মাঝে মাত্র 7 মাস বা আরও ভালো করে বলতে গেলে 226 দিনের ব্যবধান। গত বছরের 15ই নভেম্বর একদিনের বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। এইবার টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠল তারা। ফাইনালে সেইবার অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। শনিবার রোহিত শর্মাদের সামনে দক্ষিণ আফ্রিকা। 13 বছর পর আবার একটি বিশ্বকাপ জেতার সুযোগ ভারতের সামনে। ফাইনালে সেই দুই দলই উঠেছে যারা চলতি প্রতিযোগিতায় একটিও ম্যাচ হারেনি। গতবারের টি-20 বিশ্বকাপের ফাইনাল এবং ভারতের মাঝে ছিল ইংল্যান্ড, কিন্তু ইংরেজ দুবার ভাঙতে পারেনি ভারত। এইবার সে ইংল্যান্ডকেই হারিয়ে তৃতীয়বার ফাইনালে ভারতীয় দল। গায়ানায় বৃষ্টির পূর্বাভাস ছিল, ম্যাচের শুরু ও মাঝেও বৃষ্টি হয়েছে। ম্যাচ ভেস্তে গেলেও সেমিফাইনালে উঠত ভারত, কিন্তু টার্গেট সেটা ছিল না। গতবারের বদলা নিয়েই ফাইনালে ওঠার লক্ষ্য ছিল। বাঁ হাতের কামালে তা পূরণও হলো। ভারতের স্পিনের ঝাঁঝে গয়নায় গন ইংল্যান্ড। ইংল্যান্ডকে হারিয়ে চোখের জল রোহিতের। ফাইনালেও কি বিরাট কোহলি ওপেন করবেন নাকি অন্য ওপেনার, জানিয়ে দিলেন ভারত অধিনায়ক। তো টিম ইন্ডিয়া কি পারবে সাউথ আফ্রিকাকে হারিয়ে ট্রফি জিততে? নিচে কমেন্ট করে ভিডিওটা করে দাও ঝটপট একটা লাইক। ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে করে রাখো সাবস্ক্রাইব। বিধ্বংসী ইংল্যান্ডের বিরুদ্ধে টস হারতে চাপ তৈরি হয়। বৃষ্টির পর এই পিচে ব্যাটারদের জন্য সমস্যা তৈরি হবে। ভারত শুরুতেই বিরাট কোহলি এবং ঋষভ পান্তের উইকেট হারিয়ে সাময়িক চাপে ছিল, তবে রোহিত শর্মার বিধ্বংসী ইনিংস কায়ের সঙ্গে জুটি ভিত গড়ে দেয়। এরপর হার্দিক জাদেজা অক্সরদের অবদানে 20 ওভারে 171 রান তোলে ভারত। এই স্কোর নিয়ে প্রয়োজন ছিল অসাধারণ বোলিং, সেটাই করে দেখালো ভারত। ইংল্যান্ডকে 68 রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকার সামনে পৌঁছালো রোহিত বাহিনী। ইংল্যান্ড দুর্গ প্রথম আঘাত করে আকসার প্যাটেল। পাওয়ার প্লেতে জোড়া উইকেট, সব মিলিয়ে 3 উইকেট নেন। পাওয়ার প্লেতে বিধ্বংসী ফিল শর্টকে ফেরান এইবারের বিশ্বকাপ তথা এই মুহূর্তে বিশ্বের সেরা পেসার জাসপ্রীত বুমরা। পাওয়ার প্লে 3 উইকেট হারিয়েই যেন হারিয়ে ফেলে ইংল্যান্ড। এরপর শুধুই স্পিনের বিরুদ্ধে আসা যাওয়ার পালা। 8ম ওভারে আকসার প্যাটেল ফেরান মঈন আলীকে। এরপর দায়িত্ব তুলে নেন কুলদীপ যাদব। আকসার কুলদীপ দুজনেই 3টি করে উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের কফিনে শেষ পেরেক পোতেন জাসপ্রীত বুমরা। জফরা আর্চারকে লেগ বিফোর করে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে দেন মাত্র 103 রানেই। বন্ধুরা, ইংল্যান্ডকে হারানোর পর একে একে ভারতীয় ক্রিকেটাররা যখন সাজঘরে ঢুকছিলেন, হঠাৎ সাজঘরের বাইরে একটি চেয়ারে বসে পড়েন রোহিত শর্মা। তার চোখে তখন জল। বাঁ হাত তুলে চোখ ঢাকলেন, কয়েক সেকেন্ড পরে হাত নামালেন। তাকিয়ে সামনের দিকে দেখলেন, বোঝা যাচ্ছিল ফাইনালে উঠে বিশেষ করে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি। অধিনায়ক হিসাবে 226 দিন পরে ভারতকে আরও একটি ফাইনালে তুলেছেন রোহিত শর্মা। সেই সব কথাই হয়তো তিনি ভাবছিলেন তখন। কিছুক্ষণ পরে বিরাট কোহলি সাজঘর থেকে বেরিয়ে রোহিতের সামনে দাঁড়ালেন। তার গায়ে হাত রেখে কথাও বললেন, হাসানোর চেষ্টা করলেন। কিছুক্ষণ পর হাসি দেখা গেল রোহিত শর্মার মুখেও। শনিবার ফাইনালে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে তারা কেমন ক্রিকেট খেলতে চান সে কথা জানিয়ে দিয়েছেন রোহিত শর্মা। অধিনায়ক বলেছেন, দল হিসাবে আমাদের খুব শান্ত থাকতে হবে, কারণ মাথা ঠান্ডা থাকলে তবেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। ফাইনালে জিততে হলে ভালো ক্রিকেট খেলা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা এইবার আক্রমণাত্মক ক্রিকেট খেলেছি, সেটাই ফাইনালে আরও একবার খেলতে চাই। বিশ্বকাপে বিরাট কোহলির পারফরমেন্স ব্যর্থতা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এর মধ্যে যেন আড়াল হয়ে যাচ্ছে শিবম দুবের পারফরমেন্স, কিন্তু সেমিফাইনালে তাকে আর আড়াল করা গেল না। শিবম দুবে নিজের ভূমিকায় ব্যর্থ। ফিনিশারের মতো স্ট্রাইক রেট তার নেই। হাতে গোনা ম্যাচে রান করেছেন, বোলিং করানো হয়েছে মাত্র একটি ম্যাচেই, আর সেখানে স্ট্যান্ড বাইতে জায়গা হয়েছে রিঙ্কু সিংয়ের। প্রত্যেকটা ম্যাচের আগেই দলের সকলের মতো একই তগিদ নিয়ে প্র্যাকটিস করেন। ম্যাচে মাঝে মাঝে জায়ান্ট স্ক্রিনে তাকে দেখা যায় স্ট্যান্ডে বসে দলকে চেয়ার করছেন। তো শিবম দুবের এমন ব্যর্থতার পর সকলে রিঙ্কু সিংকে যেন খুব মিস করছে। বন্ধুরা, রোহিত শর্মা এই ম্যাচেও অর্ধশতরান করেছেন, কিন্তু আরও একবার ব্যর্থ বিরাট কোহলি। চলতি প্রতিযোগিতায় এখনো পর্যন্ত তার ব্যাটে রান নেই। তাতে অবশ্য বেশি চিন্তা করছেন না রোহিত। ফাইনালেও বিরাটই ওপেন করবেন বলে জানিয়েছেন তিনি। রোহিত বলেন, বিরাট কেমন ক্রিকেটার তা আমরা সবাই জানি। সবার কেরিয়ারেই খারাপ সময় আসে, ও জাত ক্রিকেটার, সেটাই গুরুত্বপূর্ণ। খারাপ সময় কেটে যায়, ওর রান করার কতটা তাগিদ রয়েছে সেটা দেখা যাচ্ছে। ফাইনালে ওই ওপেন করবে। তো বন্ধুরা, 1 জুন থেকে শুরু হওয়া টি-20 বিশ্বকাপের সমাপ্তি ঘটতে চলেছে 29 জুন, মানে আগামীকাল। ভারতীয় ফ্যান হিসাবে পরপর দুবার ফাইনালে উঠে হারের ধাক্কা নিতে পারবো না। আশা করছি এইবার জিতবই। তোমাদের কি মনে হয় নিচে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে কোনো লাইক, শেয়ার, কমেন্ট। কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।